এই গরমে কার না খেতে ভালো লাগে পুরা আমের শরবত। আমার তো ভীষণ প্রিয়। আপনাদের কার কার প্রিয় সেটা জানাবেন প্লিজ। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম এই পুরা আমের শরবত। প্রথমে আমি আমটিকে খুব ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। সেটাকে বেশ কিছুক্ষণ ধরে পুড়িয়ে নিতে হবে যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে। তারপর জলভরা একটি পাত্রে আমটিকে নামিয়ে নেব যাতে তাড়াতাড়ি আমটি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে খোসাটি ছাড়িয়ে চামচের সাহায্যে আটি থেকে সব শাঁস বের করে নেব। আমি এখানে খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। আমার খোসাটি ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে আমি আটি থেকে সব শাঁসগুলো বের করে নেব। এভাবেই সব শাঁসগুলো বের করে নিতে হবে। এখন আমি একটি পাত্রে প্রায় 1 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। আম থেকে যে শাঁসটি বের করেছিলাম আমি সেখানে চামচ দিয়ে ভরে ভরে 3 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়েছি 4-5টি চেরা কাঁচা লঙ্কা, দিয়েছি হাফ চা চামচের চাইতেও কম বিট লবণ, আর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এখন আমি সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে প্রায় ঘণ্টাখানেকের মতো ফ্রিজে রেখে দেব। ঘণ্টাখানেক পর ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গেই সার্ভ করুন কাঁচা আমের এই পুরা শরবতটি। আমার তো ভীষণ প্রিয়। আপনাদের কার কার সেটা প্রিয় সেটা জানাবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।